প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায় নিম্ন শ্রেণীর জীব এর অনুশীলনী সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। প্রথম অধ্যায় নিম্ন শ্রেণীর জীব অনুশীলনী। শুরুতে আছে শূন্যস্থান পূরণ করো। এখানে আছে 1. মানুষের টাইফয়েড রোগের কারণ ড্যাশ। 2. আমাশা রোগের সৃষ্টিকারী জীবাণুর নাম ড্যাশ। 3. জীবন্ত দেহের বাইরে ড্যাশ কোনো জীবনের লক্ষণ প্রকাশ করে না। 4. ড্যাশ নামক ছত্রাক পাউরুটি কারখানায় ব্যবহার করা হয়। এবং 5. দণ্ডাকৃতির ব্যাকটেরিয়াকে ড্যাশ বলে। এখানে 5টি শূন্যস্থান দেওয়া আছে। চলো এই 5টি শূন্যস্থান পূরণের সমাধান দেখে নিই এবং সেই সাথে কিছু সম্ভাব্য শূন্যস্থান পূরণের সমাধানও দেখে নেব। 1 নম্বর, মানুষের টাইফয়েড রোগের কারণ ব্যাকটেরিয়া। 2 নম্বর, আমাশা রোগ সৃষ্টিকারী অণুজীবের নাম ব্যাকটেরিয়া। 3 নম্বর, জীবন্ত দেহের বাইরে ভাইরাস কোনো জীবনের লক্ষণ প্রকাশ করে না, অর্থাৎ সঠিক উত্তর হবে ভাইরাস। 4. ইস্ট নামে ছত্রাক পাউরুটি কারখানায় ব্যবহার করা হয়। 5 নম্বর, দণ্ডাকৃতি ব্যাকটেরিয়াকে ব্যাসিলাস বলে। এই 5টি প্রশ্ন ছিল পাঠ্য বইয়ে। এবার কয়েকটি সম্ভাব্য শূন্যস্থান পূরণ এখানে দেখো। ড্যাশ রাজ্য এর অণুজীবদের প্রকৃতকোষী বলে। সঠিক উত্তর হবে ইউক্যারিওটা। 7. ড্যাশ রাজ্যের সদস্য অ্যামিবা। সঠিক উত্তর প্রোটিস্টা। 8. অ্যামিবিক আমাশা সম্পূর্ণভাবে নিরাময় করা খুব কঠিন। সঠিক উত্তর হবে নিরাময়। 9. হাঁচি, কফ, থুতু ও কাশির মাধ্যমে সর্দি কাশির ড্যাশ ছড়ায়। সঠিক উত্তর হলো ভাইরাস ছড়ায়। এবং 10. ড্যাশ আক্রান্ত হলে পাখি মেরে মাটিতে পুঁতে রাখতে হয়। সঠিক উত্তর ব্লাড ফ্লুতে। এই ছিল বইয়ে দেওয়া শূন্যস্থান এবং সম্ভাব্য শূন্যস্থান পূরণের সমাধান। এরপর আছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। 1 নম্বরে আছে প্রকৃত পরজীবী কথার অর্থ কি। 2 নম্বরে ব্যাকটেরিয়াজনিত 4টি রোগের নাম লিখো। 3 নম্বর, অণুজীব কারা। এবং 4 নম্বর, কোন কোন উপাদান নিয়ে ভাইরাসের দেহ গঠিত। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল প্রকৃত পরজীবী কথার অর্থ কি। এর উত্তর হবে যে জীব আজীবন বা জীবনে কোনো এক বা একাধিক পর্যায়ে জীবন ধারণের জন্য ভিন্ন প্রজাতিভুক্ত জীবদেহে বাস করে তাকে পরজীবী বলে। প্রকৃতি পরজীবী কথাটির অর্থ হলো জীবিত দেহ ছাড়া যাদের কোনো অস্তিত্ব নেই এবং জীবদেহের বাইরে যারা জীবনের কোনো লক্ষণই প্রকাশ করে না, যেমন ভাইরাস। এ কারণে ভাইরাসকে প্রকৃত পরজীবী বলা হয়। দ্বিতীয় প্রশ্ন ছিল অণুজীব কারা। এর সমাধান হবে অণুজীব হলো এককোষী জীব যাদের সাধারণত খালি চোখে দেখা যায় না এবং একক অকোষীয় আকারে অথবা কোষের কলোনি বা উপনিবেশ হিসাবে বিদ্যমান থাকে। এগুলিকে জীবাণু বা আণুবীক্ষণিক জীব হিসাবে পরিচিত কারণ এগুলো কেবলমাত্র একটি মাইক্রোস্কোপের নিচেই দেখা সম্ভব, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক ইত্যাদি। 3 নম্বর প্রশ্ন ছিল ব্যাকটেরিয়াজনিত 4টি রোগের নাম লিখো। এর উত্তর হবে ব্যাকটেরিয়াজনিত 4টি রোগের নাম হলো কলেরা, যক্ষ্মা, টাইফয়েড ও আমাশয়। এবং 4 নম্বর প্রশ্ন ছিল কোন কোন উপাদান নিয়ে ভাইরাসের দেহ গঠিত। এর উত্তর হবে ভাইরাসের দেহ কোষপ্রাচীর, প্লাজমা লেবা, সুগঠিত নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই নেই। শুধুমাত্র আমিষের আবরণ ও নিউক্লিক অ্যাসিড বা
ডিএনএ বা আরএনএ নিয়ে গঠিত। এই ছিল 4টি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান। এরপর আছে বহু নির্বাচনী প্রশ্ন। এখানে 4টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। প্রথমে আমরা এই 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখব, এরপরে কিছু সম্ভাব্য বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান দেখব। প্রথম প্রশ্ন, নিউমোনিয়া রোগ সৃষ্টি করে কোন ব্যাকটেরিয়া? স্পাইরেলিয়াম, ব্যাসিলাস, কক্কাস, কমা। সঠিক উত্তর গ, কক্কাস। 2, শৈবাল ব্যবহৃত হয় আইসক্রিম প্রস্তুতকরণে, মাছ চাষের ক্ষেত্রে, ওষুধ তৈরির ক্ষেত্রে। সঠিক উত্তর কোনটি? 1 ও 2, 2 ও 3, 1, 2 ও 3। সঠিক উত্তর হবে খ, 1 ও 2, অর্থাৎ আইসক্রিম প্রস্তুতকরণে এবং মাছ চাষের ক্ষেত্রে, কারণ আমরা জানি শৈবাল ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় না। উদ্যোগটি পড়ে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। মালেক আখ খাবার সময় লক্ষ্য করলো আখের গায়ে লাল দাগ পড়েছে। তার বাবা বললেন এটি এক ধরনের পরজীবীর কারণে সৃষ্টি হয়। 3 নম্বর প্রশ্ন হলো উদ্দীপকে পরজীবী সৃষ্টি করে কোনটি? বইতে রয়েছে রেড রাস্ট, কিন্তু সঠিক হবে রেড রট। ট্রকিয়ার প্রবাহ, মাথার খুশকি। সঠিক উত্তর কোনটি? কয়ে আছে 1, ক্ষয়ে আছে 1 ও 3, গয়ে আছে 2 ও 3, ঘতে আছে 1, 2 ও 3। সঠিক উত্তর ক, অর্থাৎ রেড রট। কারণ আমরা জানি রেড রাস্ট হলো চা পাতার একটি রোগ যা শৈবালের কারণে হয়ে থাকে। মালেকের লক্ষ্য করা রোগটির জন্য কোনটি দায়ী? ছত্রাক, শৈবাল, ব্যাকটেরিয়া, ভাইরাস। সঠিক উত্তর ক, ছত্রাক। এরপর সম্ভাব্য কিছু আমরা বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান দেখব। কোন উদ্ভিদে রাস্ট রোগ দেখা যায়? সঠিক উত্তর চা। তোমাদের বইতে তোমরা যদি ভালো করে পড়ে থাকো দেখবা এর উত্তর দেওয়া আছে চা পাতায় রেড রাস্ট রোগ হয়, আখে নয়। 6, চা পাতা রেড রাস্ট সৃষ্টির জন্য দায়ী? ক, ছত্রাক, খ, শৈবাল, গ, ব্যাকটেরিয়া এবং ঘ, ভাইরাস। সঠিক উত্তর শৈবাল। 7, অ্যামিবিক আমাশা রোগ সৃষ্টির জন্য দায়ী ছত্রাক, শৈবাল, ব্যাকটেরিয়া, অ্যান্টিমিবা। সঠিক উত্তর অ্যান্টিমিবা। 8, ছত্রাকজনিত রোগ থেকে নিরাপদ থাকতে যা করা দরকার? ক, আক্রান্ত ব্যক্তি ব্যবহৃত জিনিসপত্র ব্যবহার না করা, খ, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে কম আসা, গ, আক্রান্ত উদ্ভিদে ওষুধ ছিটানো বা উদ্ভিদ তুলে পুড়িয়ে ফেলা, ঘ, উপরের সবকটি। সঠিক উত্তর ঘ, উপরের সবকটি। 9, মাশরুম এক ধরনের শৈবাল, ব্যাকটেরিয়া, অ্যান্টিমিবা, ছত্রাক। সঠিক উত্তর ঘ, ছত্রাক। 10, দই তৈরি করতে কার সাহায্য নিতে হয়? ছত্রাক, শৈবাল, ব্যাকটেরিয়া, অ্যান্টিমিবা। সঠিক উত্তর গ, ব্যাকটেরিয়া। 11, পোলিও রোগের টিকা কোনটি থেকে তৈরি হয়? ছত্রাক, শৈবাল, ব্যাকটেরিয়া, ভাইরাস। সঠিক উত্তর ঘ, ভাইরাস। 12, ব্যাকটেরিয়া কোন রাজ্যের সদস্য? অ্যাকিরিওটা, প্রোকিওটা, ইউক্যারিওটা, প্রোটিস্টা। সঠিক উত্তর খ, প্রোকিওটা। 13, কোন যন্ত্র ছাড়া ভাইরাসকে দেখা যায় না? অণুবীক্ষণ, আলোক অণুবীক্ষণ, ইলেকট্রন অণুবীক্ষণ, উপরের সবগুলো। সঠিক উত্তর গ, ইলেকট্রন অণুবীক্ষণ। এবং সর্বশেষ 14, ব্যাকটেরিয়াকে নিম্নের কোন রোগ সৃষ্টি করে? পাটের কালোপট্টি রোগ, চা পাতার রেড রাস্ট রোগ, ধানের টুনকো রোগ, ধানের লিফ ব্লাইট রোগ। সঠিক উত্তর ঘ, ধানের লিফ ব্লাইট রোগ। এই ছিল সম্ভাব্য বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব।
সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।